সাপের 5 পা দেখেছি, না দেখিনি, শুনেছি বাগধারায়, তবে তার অর্থ আলাদা। কিন্তু একটা সাপের কটা মাথা? একটা, দুটো, 5টা, 10টা, আরো বেশি? সেই সাপেদের আবার বউ থাকে। সেই বউদের মাথায় মানুষদের মতো, মানে মানবীদের মতো আর লম্বা লম্বা কালো চুলের গোছা থাকে। সে চুল তারা আবার যত্ন করে বাঁধে। শুধু তাই নয়, সেই সাপিনীরা কাপড় চোপড়ও পরে সুন্দর করে পরিপাটি করে। তারা নাকে, কানে, গলায় অলংকারও পরে, সোনা, মুক্ত, হীরা ইত্যাদির সুন্দর করে সাজে। নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার শুরু করছি কালীয় দমন, সেই বিখ্যাত কালীয় দমন, যে কালীয় দমন আমরা কীর্তনে, কথকথায় আর বিভিন্ন ধর্মীয় আসরে শুনি, মুগ্ধ হই। সেই কালীয় দমন। কালীয় দমন ঘটেছিল ব্রজে নয়, মানে এই গোপপল্লীতে নয় বা গোকুলে নয়, সেটা বৃন্দাবনে, এবং কৃষ্ণ আরেকটু বড় হওয়ার পর। এই যে ঘটনাগুলো ঘটলো গোকুলে, এই পুতনার কাহিনী, শকট ভঙ্গ এবং যমলার্জুন ভঙ্গ, এবং ভাগবত পুরাণ অনুসারে তৃণাবর্ত, এই ঘটনাগুলো ঘটার পর আর গোকুলের মানুষেরা, গোপেরা এবং নন্দগোপ, যশোদা ইত্যাদি তারা আতঙ্কিত হয়ে পড়ল। তারা ভাবলো যে এই স্থান ভিত্তিক কোনো অপদেবতা বা দৈত্য, দানব, ভূত, পিশাচ, অসুরদের দৃষ্টি পড়েছে হয়তো, তাই দ্রুত এখান থেকে অন্যত্র চলে যাওয়া দরকার। তাই তারা যুক্তিবুদ্ধি করে স্থির করলো তারা গভীর বনে চলে যাবে। দ্রুত তারা আর সংসারের আসবাবপত্র গরুর গাড়িতে তুলে তাদের গবাদি পশু, বালক, শিশু এবং স্ত্রীদের অগ্রবর্তী করে তার গভীর জঙ্গলের পথে চলে গেল, গিয়ে বৃন্দাবন নামক গভীর জঙ্গলে বসতি স্থাপন করল। বৃন্দাবন তখনও গড়ে ওঠেনি, বৃন্দাবন তো অনেক পরে গড়ে উঠেছে, তখন গভীর জঙ্গল, আর সেখানে গিয়ে তারা অর্ধচন্দ্রকারে বসতি স্থাপন করল। কৃষ্ণ তখন শিশু, ওই যে যমলার্জুন ভঙ্গ, তখন তো হামা টানছে, সেই অবস্থায় তার পরবর্তী ঘটনা একবার দ্রুত, তার পরপর ঘটনা, মানে তখন শিশু। তবে সেখানে বসবাসের বেশ কিছু পরে, যখন কৃষ্ণের 7ম বর্ষ বয়স, তখন কৃষ্ণ এবং বলরাম অন্যান্য গোপ বালকদের মতো গোচারণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়, এবং সকালবেলা ঘুম থেকে উঠে তারা গরু চড়াতে বেরিয়ে যায় এবং সন্ধ্যের সময় ফেরে। আর মাঝের সময়টা তারা মনের ফলমূল খায়, খেলাধুলো করে, অনেক কিছু করে। এটা স্বাভাবিক ঘটনা। ভাগবত পুরাণ অনুসারে একদিন বলরামকে ছাড়া কৃষ্ণ এবং অন্যান্য গোপ বালকেরা গোচারণ করতে করতে যমুনা নিকটবর্তী এক হ্রদের কাছে চলে যায়, যে হ্রদটা ছিল কালীয় নাগের হ্রদ। সেখানে কালীয় নাগ বাস করত। গিয়ে তারা দেখল যে সেই হ্রদ এবং যমুনার জল টকবক টকবক করে ফুটছে, তাতে ফেনা কষায়, বিষের প্রভাবে জল যেমন অবস্থা, এবং পাড়ের গাছপালাও সব শুকিয়ে গেছে, শুকিয়ে কাঠ, কালীয় নাগের বিষের প্রভাবে। আর সে বিষ এতটাই যে আকাশ দিয়েও কোনো পাখি উড়ে যেতে পারত না। বিষের প্রভাবে তারা প্রাণ ত্যাগ করে ওখানেই ধপাস করে পড়ত। কি ভয়ঙ্কর বিষ! ভাগবত পুরাণ অনুসারে তৃষ্ণার্ত গবাদি পশু এবং গোপ বালকেরা তৃষ্ণায় কাতর হয়ে সেই জলই পান করল এবং মৃত্যু মুখে পতিত হল। কৃষ্ণ ক্ষুব্ধ হয়ে উঠল। তার দৈব দৃষ্টি দ্বারা তাদের পুনরায় জীবিত করে দিল। এরপর কৃষ্ণ ভাবল যে এই জল যদি শুকিয়েও হয় তাহলে কত উপকার হয়। এই কালীয়কে এখান থেকে তাড়ানো দরকার। সে নিকটবর্তী একটা কদম্ব গাছের মগডালে উঠল,
কাপড় চোপড় একবারে শক্ত করে বেঁধে তারপরে পালোয়ানদের মতো বাহু আস্ফাটন করে কালিওর দহে ঝাঁপ দিল। আর সেই ঝাঁপের ফলে প্রচণ্ড ঢেউ উঠল। জলে একটা ঢিল পড়লেও তো ঢেউ ওঠে, তারা বালক ঝাঁপিয়ে পড়েছে, ঢেউ উঠবে স্বাভাবিক। কতটা ঢেউ উঠবে সেটা আপনার অনুমান করতে পারেন, মাপে বলা যায় না। কিন্তু এখানে বর্ণনায় কতটা ঢেউ উঠল, 100 ধনুক, ধনুক আর কি, 100 ধনুক ঢেউ, ঢেউয়ের পরিমাপ মানে 400 হাত। 4 হাতে 1 ধনুক ধরা হয়, 400 হাত ঢেউ উঠল। পৃথিবী কাঁপানো ভয়ঙ্কর ধ্বংসকারী সুনামিতেও অত বড় ঢেউ ওঠেনি সমুদ্রে। অতি বর্ণন। বিষ্ণু পুরাণ অনুসারে ওই গবাদি পশু এবং রাখাল বালকেরা যে জল খেয়ে মৃত হলো এবং তাদের পুনর্জীবন দেওয়া হলো কৃষ্ণ দ্বারা, এমন ঘটনা নাই। এখানেও চিন্তার বিষয়। একই ব্যক্তি মানে ব্যাসদেব যদি দুটো পুরাণে লিখে থাকে, দুটোই কৃষ্ণ বিষয়ে ঘটনা যদি এক থাকে, তিনি তাহলে দুটো গ্রন্থে দুরকম কেন লিখবেন? এটা কিন্তু চরম গভীর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুব প্রয়োজন। আমি একই ব্যক্তি সম্পর্কে লিখছি একাধিক গ্রন্থ, অথচ একই ঘটনাকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। এটা হতেই পারে না। যাই হোক, এবার যখন ঢেউ উঠেছে, জলে আলোড়ন সৃষ্টি হয়েছে, কালিও বুঝতে পেরেছে। কালিও কেমন? সে মহানাগ মানে মহাসর্প মানে সাপ। তার শতৈক শীর্ষ, ওই যে বলছিলাম একটা সাপের কটা মাথা। এর আগে আমরা দেখেছি যখন কৃষ্ণ শিশু তাকে বসুদেব রাখতে যাচ্ছে গোকুলে, তখন তার মাথায় ছত্র ধরেছিল ফণা বিস্তার করে, 5 বা 7 মাথার শেষ নাগ। কালিও তাকেও ছাড়িয়ে গেছে, 101টা মাথা, 202টো চোখ বিস্তার করে সে দেখছে একটা বালক হ্রদের জলে, তার হ্রদের জলে ঝাঁপিয়ে পড়ার দুঃসাহস করেছে। ক্রোধে তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল, ফস ফস করে সে তেড়ে এলো আর কুণ্ডলি পাকিয়ে কৃষ্ণকে জড়িয়ে ফেললো নাক পাশে, তারপর ছোবল মারতে শুরু করল। কৃষ্ণ তো নিস্তেজ হয়ে গেল। তা দেখে বিষ্ণু পুরাণ অনুসারে বাকি গোপ বালকরা যারা পারে ছিল তারা ছুটল গোপপল্লীতে খবর দিতে। আর তা শুনে আর তারা হাউমাউ করে কাঁদতে কাঁদতে চলে এলো সেখানে। ভাগবত পুরাণ অনুসারে তারা কেউ যায়নি। নন্দগোপ এবং অন্যান্য গোয়ালারা যখন দেখছে কৃষ্ণ আসছে না, গোপবালকরা আসছে না, তখন তারা গোষ্পদ মাটিতে যে চিহ্ন পড়ে, গরু কোন দিকে গেছে সেই দিক নির্দেশ করে সেই চিহ্ন দেখে দেখে আর তারা সেখানে এলো। এসে দেখলো ওই ঘটনা। এখন এই ঘটনা দেখে, পরিস্থিতি দেখে, কৃষ্ণ ওই অবস্থা দেখে নানাজনে নানা কথা বলছে। কেউ আত্মহত্যা করতে যাচ্ছে, অমুক করছে তমুক করছে ইত্যাদি। বলরাম তাদের নিরস্ত করলো এবং মনে মনে কৃষ্ণকে মনে করিয়ে দিল যে তুমি তো স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু, তুমি কেন এরকম মনুষ্যরূপ মোহে পড়ে আছো? আপন রূপে ফেরো এবং এই কালিকে দমন করো। এটা তো বৈসাদৃশ্য। কিছুক্ষণ আগেই কৃষ্ণ ভেবেছে যে আমি তো এদের দমন করতে এসেছি, তাই আমি কে দমন করব। আর এখানে এরকম দুজনে তো একই, বিষ্ণু এবং শেষনাগ, তাই না? একজন আর একজনের মনের কথা জানবে। বলরাম বলল, মনে মনে ভাবলো, তখন কৃষ্ণ বুঝতে পারলো। তাই কৃষ্ণর মনের কথা কি বিষ্ণু জানে না? এই শেষনাগ জানে না? বলরাম তা হতে পারে না। এখানেও বৈশাখী একটু কেমন একটা খটকা। যাই হোক, কৃষ্ণ এবার বলরামের কথা শুনলো, নিজের স্বরূপে ফিরলো, নিজেকে স্ফীত করে তুললো এবং নাগের কালিয়ের শরীরে চাপ পড়াতে সে তার নাগ পাশ খুলে গেল। কৃষ্ণ ঝপ করে তার মাথায় উঠে 101টা ফণার উপরে নৃত্য করতে শুরু করলো তাকে দমন করার জন্যে। তার ফলে তার পায়ের আঘাতে কালিওর একটার পর একটা মাথা থেতলে যেতে লাগলো, তার মাথায় ব্রণ সৃষ্টি হতে লাগলো, মানে ক্ষত সৃষ্টি হতে লাগলো, তার ঘাড় ভেঙে গেল, সে রক্ত বমি করতে লাগলো এবং সে নিস্তেজ হয়ে পড়ল।
এই পরিস্থিতি দেখলো নাগপত্নীরা এবং অন্যান্য নাগেরা। দেখে কি করলো? তারা ছুটে আসতে শুরু করলো। এবার সরাসরি বর্ণনা দিই ভাগবত পুরাণ থেকে। পরিস্থিতি দেখে নাগপত্নীরা অত্যন্ত কাতর হৃদয়ে বিপদে ত্রাণ রূপে সেই আদিপুরুষ ভগবানেরই চরম ছায়ায় অভয় আশ্রয় গ্রহণ করল। চরম মানসিক উদ্বেগে ও উৎকণ্ঠায় তখন তারা যেন নিজেদের দেহাদি বোধ হারিয়ে ফেলেছে। প্রচণ্ড উৎকণ্ঠায় নিজেদের শরীর বোধ হারিয়ে ফেলেছে। মানে কি হচ্ছে না হচ্ছে তাদের সাথে, তারা যে ছুটছে সেটা আর জ্ঞান নাই। তার ফলে কি হচ্ছে, তাদের বসন ভূষণ বিশ্বস্ত্র হয়ে গেল, কেশবন্ধন শিথিল হয়ে গেলেও সে সম্পর্কে তাদের কোনো চেতনাই ছিল না। শ্লথ বসন ভূষণ কেশবন্ধা। দেখুন, এ কথাই বলছিলাম আমি। সাপেদের কি, সাপিনীদের কি মাথায় বড় বড় চুল থাকে, সেই চুল তারা বাঁধে। এই যে কেশবন্ধন এখানে দেখা যাচ্ছে, তাদের বড় বড় চুল ছিল, এই চুল তারা বেঁধে রাখতো, যেমন মানুষে রাখে, মানবীরা রাখে খোপা করে। বসন ভূষণ শ্লথ, তাহলে বসন ভূষণ ছুটছে যখন, তো বসন ভূষণ তো এলো আলুলায়িত হবেই, তাই না? ভূষণ মানে অলঙ্কার, বসন মানে বস্ত্র, কাত্র বস্ত্র, ভূষণ মানে অলঙ্কার, সোনার, হীরের, চাঁদির, মুক্তের। তারা নাকে নথ, কানে কুণ্ডল, গলায় হার পরত। সাপিনীরা, কালীয় নাগের বউ, কালীয় সাপের বউ তো সাপিনী, নাগপত্নীরা বলছে তারা। ভাও, আর তারা এসে কি করলো? আমরা তো কীর্তনে শুনি, কত কথায় শুনি, পাঠে শুনি, ভাগবত পাঠ যেখানে হয়, সেই নাগপত্নী এবং কালীয় নাগের মুখ থেকে সুললিত স্তব কৃষ্ণের জন্য। সে স্তব অত্যন্ত কবিত্ব প্রতিভা সমৃদ্ধ, আর জ্ঞান যেন তারা ব্রহ্মজ্ঞানী। তাদের তো স্বল্পজন্ম হওয়ার কথা না, এত জ্ঞান, এত ভক্তি। বিধাতা তাদের যেন ভুল করেই নাক বাড়িয়ে দিয়েছে। দেখুন তাহলে, সহস্র সহস্র গোপ বালক, লক্ষ লক্ষ ধেনু মানে গরু, 101 মস্তক এক সাপের মানে কালিয়ের, তার বিষের যে প্রভাব, সেই প্রভাবে পুরো হ্রদের জল কষাই হয়ে গেছে, টগবগ করে ফুটছে। যমুনার জলও তাই, তাতে ফেনা হয়ে গেছে, যেমন দিল্লিতে বর্তমানে নাকি যমুনায় ঘটছে। হ্যাঁ, সে বোধহয় যাই হোক, তার বিষের প্রভাবে পাড়ের গাছপালা পুড়ে ছাই, আকাশ দিয়েও পাখিরা উড়ে যেতে পারে না। বিষের প্রভাবে বাতাসও দূষিত, বিষাক্ত, পাখিরাও মরে পড়ে যায়। গপু বালুকেরাও, সেই রাখাল বালুকেরাও সোনার মুক্তের অলঙ্কার পরে। নাগপত্নীরা দেখলেন। এজন্যই হয়তো অবিশ্বাসটা বিশ্বাস ভক্তির মাঝখানে অজান্তেই ভিতরে একটা বড় জায়গা করে নিয়েছে আমাদের। আমরা যেন ঠিক প্রকৃত যে বিশ্বাস ভক্তি সেটা হারিয়ে ফেলেছি। আর সে কারণেই যে কৃষ্ণের ভক্ত আমরা 120 কোটি সনাতনী, সেই কৃষ্ণের জন্মভূমি আজও যৌবনের পদানত কলঙ্কিত হয়ে আছে। আমাদের তেমন কিছু যায় আসে না। কিন্তু আমি কৃষ্ণকে, অলৌকিক এসব কাহিনীকে অদ্ভুত কবি কল্পনা একটা কাব্য বলে উড়িয়ে দিচ্ছি না কখনো। শুধু আমি না, অনেক পণ্ডিত, অনেক ঐতিহাসিকই দেননি, কিন্তু সেগুলো সাধারণ জনমানুষে পৌঁছয় না, বা সাধারণ জনমানুষের সেদিকে আগ্রহ নাই, একেবারেই নাই প্রকৃত।
যেমন আমি এই ঘটনা বলছি, এই বিচার বিশ্লেষণ, এটা যদি আমি এইভাবে না করে, সত্যের খোঁজ না করে, বিচার বিশ্লেষণ না করে যদি অতিরূপ দিয়ে সুন্দর করে বর্ণনা করতাম, মুখরোচক করে পরিবেশন করতাম, তাহলে কিন্তু শ্রোতা দর্শক অনেক 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 বেশি পেতাম। যেমন ধরুন, সঙ্গীতময় জগৎ, ক্লাসিক যারা গায়, তাদের কজন ছিল? তারা কিন্তু অনেক 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 উন্নত মানের গায়। আর্ট ফিল্ম কজন দেখে? দেখে বাজারি বাণিজ্যিক ফিল্ম, অথচ তার চেয়ে কত উন্নত থাকে আর্ট ফিল্মগুলো। এটাই বর্তমান পরিস্থিতি, চিরকালেরই পরিস্থিতি। কারণ সাধারণ সমাজ, বৃহত্তর সমাজ, উন্নত স্তর, বৃহত্তর সমাজ কখনোই উন্নত স্তরে যেতে পারে না। অনেক সাধ্য সাধনার পর, অনেক পরিশ্রমের পরই মানুষ বাঁচতে 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 আস্তে উন্নত স্তরে পৌঁছে, তাই না? তাহলে সত্য কি? দেখব আগামী সপ্তাহে। তার আগে আপনারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে শেয়ার করুন, অন্যকে উৎসাহিত করুন, লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, আমাকে উৎসাহিত করুন, এই আশা রাখি। ধন্যবাদ সকলকে।